বন্ধুরা, আপনাদের সবাইকে দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শঙ্কর মাছের রেসিপি। শঙ্কর মাছ অনেকেই ভালোবাসি আমরা খেতে, কিন্তু অনেক আবার একটু খেতে চায় না, কিন্তু খেতে খুব সুন্দর। আমাদের বাড়িতে কিন্তু সবাই ভালো খায়, জানেন তো। আর এই শীতকালেও তো মানে দারুণ লাগে শঙ্কর মাছটা খেতে। যাক, এখানে আমি 500-র মতন শঙ্কর মাছ ছিল, আর দেখেন খুব সুন্দর। আর এখন গরমে কিন্তু অতটা ভালো আসে না শঙ্কর মাছটা, শীতেই খুব ভালো আসে। যাক, রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আমার যতটা লাগবে। এবার শিলে বেটে নিয়েছি আমি। এটা কিন্তু আমি একদম বাটা মশলা দিয়ে আমি বানাবো। লঙ্কাটা বাটা হয়ে গেছে, পেঁয়াজ আর রসুনটা একসাথেই বেটে নিয়েছি। আর নিয়েছি গোটা ধনে, ধনেটাও বেটে নেবো, ধনেও বাটা হয়ে গেছে। আর আদা বাটাটা আগে ছিল, আমি আদা বাটাটাও নিয়ে নিয়েছি। মাছটা দেখেন খুব সুন্দর, জানেন তো। মাছটা খেতেও কিন্তু দারুণ লেগেছে, আর এখন শীতের দিনে খেতে খুব ভালো লাগে এই মাছটা। যাক, এবার মাছটাতে আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। আর এবার যে বাটা মশলাটা, ধনে, আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা দিয়েছি, সেটা একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, বাকি রান্নাগুলো করে নিয়েছি। আর এখানে কড়াতে দিয়েছি সর্ষের তেল, তেলে দিয়েছি জিরে ফোড়ন। দেখেন এবার মাছটা মনে হচ্ছে না একদম মখো মখো একটা সে ভাব মাছটার ভিতরে, জানেন তো। খুব টেস্ট হয়েছিল খেতে, কিন্তু দারুণ হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছে না, ওই যে বলি না আমরা কিছু কিছু রান্না দেখেই বোঝা যায় না এই রান্নাটা ভালো হবে, কিন্তু জানেন। ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি। জলটা একদম বেশি দিইনি, কেন এটা বেশি ঝোল হবে না তার জন্য। এবার ঢাকা দিয়ে রেখেছি। ঢাকনাটা মানে খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন টকবক করে ফুটছে। আর এইদিকে আমি গরম মশলা বেটে নিচ্ছি, এলাচ, দারচিনি আর অল্প গোটা জিরে বাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি ছোট। এবার রান্নাটাও এদিকে হয়ে গেছে, দেখেন খুব সুন্দর লাগছে না। একবার হলে এভাবে ট্রাই করবেন, যারা শঙ্কর মাছ খেতে ভালোবাসেন। দেখেন কত টকবক করে ফুটছে না। যারা এভাবে খেতে ভালোবাসেন একবার হলেও এভাবে রান্না করে দেখুন, খুব সুন্দর হয়েছে। রান্নাটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি। দেখুন বাটিতে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন ঝোলটা দেখেই মনে হচ্ছে গরম ভাতের সাথে যা লেগেছিল না খেতে, মানে এইটা দিয়ে আমাদের খাওয়া হয়ে গেছিলো, জানেন তো। সেদিনকে এত ভালো লেগেছিল খেতে আমাদের। ভেবেছিলাম রাত্রেও থাকবে, রাত থাকেনি, দুপুরবেলায় আমরা সবাই শেষ করে দিয়েছি। খুব ভালো লেগেছিল খেতে। একবার হলো ট্রাই করুন বন্ধুরা আপনারা।